আমি দুদিন ধরে কিছু খাইনি, খুব খিদে লেগেছে। আমাকে একটা পাউরুটি দে না, পাউরুটি দে না। এখান থেকে নোংরা হাত আমার গায়ে হাত দিলি। কিরে ওকে মারলি কেনে? আর বলিস নি, এই শালা পাগলটা নোংরা হাতে আমার গায়ে হাত দিয়েছে। তুই ওর গায়ে হাত দিবি? তোরা তো নোংরা নেই গেল না, যে নোংরা হাত তোর গায়ে লাগিছে সেই হাতটা কেটে দিবি। ওসব বাদ দে, বৌদি স্পেশাল করে তোরা চা বানাও। এখানে আর চা খেতে হবে না, পরে গিয়ে খা। আমিও তোর নোংরা গায়ে হাত দিতে চাই না। একটু আগে তুই কি বললি? আমার হাত কাটবি? লে ধর ধর। আমার হাত তো নোংরা, এবার তুই তোর হাত দিয়ে তোর গলা কাট। কাট বলছি। না ঠিক আছে চলো, আমি তোমাকে রাস্তাটা পার করে দিচ্ছি। বলছি তোমার বাড়িটা কোথায়? এই সামনের গলিতে। ও আচ্ছা, তুমি একলা বাজারে কি করতে এসছো? তোমার সঙ্গে কেউ আসেনি? না, ভাই কাজে গেছে আর মার শরীরটা খুবই খারাপ, তাই আমি একা এসেছি ওষুধ নিতে। বুঝতে পেরেছি, ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। বাড়িতে কেউ আসেন, একটু সাহায্য করুন না। কিছু বল বাবা। হ্যাঁ মা, আমার স্ত্রীর ব্রেন টিউমার, ও অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। বাবু একটু বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। একে কিছু টাকা দে তো বাবু, সাহায্যের জন্য এসেছে। ঠিক আছে। এই তোমরা আমার ভাইকে কেউ মারো না, আমাদেরকে দেখার মতো আমার ভাই ছাড়া কেউ নাই। আমি তোমাদেরকে সাহায্য করছি, দয়া করে তোমরা আমার ভাইকে ছেড়ে দাও। আমার ভাইকে কেউ মারো না, ছেড়ে দাও। আজ প্রথমবার তুই আমার কাজ না করে ফিরে এসেছি। কেন কেন বাচ্চাটাকে মারিসনি? কি হলো, চুপ করে থাকলি যে? বল। ওরা অসহায়, ওর একটি অন্ধ বোন আছে, ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই, তাই ওকে মারতে গিয়ে আমার বিবেকে বাধা দিয়েছে। বিবেক? এই তোরা দেখ দেখ দেখ, আজ আমার শেরের বিবেক জেগেছে। তোর মনে বিবেক জাগতে পারে, আমার কোনো বিবেক নেই। ওকে আমি মারবো বলেছি, মারবই। ওই অসহায় ছেলেটা কি এমন অন্যায় করেছে তা আপনি ওকে মারবেন? কি অন্যায় করেছে? ওই শালা ভিখারির বাচ্চা 1 কোটিপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। সাল্লু, বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার তুমি? আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোন অন্যায় করেনি, তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এবারে ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ, আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি। তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। চ মা। ঠিক আছে মা। বাপ তুমি এসছো? আজ আমি রান্না করতে পারিনি মধু, গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন, আমি এখন কাজে যাচ্ছি, কাজ থেকে ফেরে পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খায়ও, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি বলতে বল কথা বলছি রে? হ্যাঁ আমি ঠিকই বলছি। এইসব মানুষকে বিশ্বাস নাই, স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। এই বুড়ি, তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিন রাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? ও যদি সত্যি খারাপ হতো না তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি না। মা, আমি বাথরুমে যাব। জুতোগুলো কোথায় রেখেছো? জুতোগুলো বাইরে রাখা আছে, তুই একটু দাঁড়া, তোর ভাইকে আমি খেতে দিচ্ছি। এই লাও জুতো। কে? আমি টনি। আপনি কেন আমার জুতো নিয়ে এসেছেন? তুমি যদি দেখতে পেতে তাহলে কি আমি নিয়ে আসতাম? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একা যেতে পারবো। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আমার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো না, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। না না, তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। রাস্তাঘাটে তুমি এত দূর আসো, যদি কিছু হয়ে যায়। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সব অভ্যাস আছে। ওসব বাদ দেন, নেন খেলেন। কত কষ্ট করবেন বলেন তো? আসলে এরকম ভারী কাজ করিনি তো, কিছুদিন করলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হাতটা ছাড়ো, খেয়ে নি। না না, আপনাকে খেতে হবে না, আপনার কষ্ট হবে। আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তাও আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সালু, টাকা নিয়ে আয়।
বল এখন কোথায় কি করছিস? আমি একটা লেদে কাজ করি দাদা। কি তুই লেদে কাজ করিস? হ্যাঁ দাদা, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে সেদিন কথা বলবো। ওনাকে বাঁচতে দেবেন না। কারা কারা বাঁচতে দেবে না তোকে? আমার বসের লোক। এই দরজা খোল, খোল বলছি, নাহলে বোম মেরে উড়িয়ে দেবো। ভাই এতে 10 লাখ টাকা আছে, আজকে সালমার অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। না, তোকে এই অবস্থায় একেবারে আমি কোথাও যাবো না। আমার কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালমার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা, কিন্তু তুই যা ভাই। তাড়াতাড়ি ভাত খাওয়া, বুঝছো বাবা? কে রে, কোন ফেরি আনতে? আমাদের 3 জারি পদ্মে ফেলছিস। বাদি যে মাছ
আমার তো তলে রয়েছে ফায়ার ফেরি বেলা খেলামেলাও থাকতে পারে খেলামেলায় বাঁচায় গেছে না
আহ